আসসালামাইকুম। সেনাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা ও ঈদ মোবারক। তো ঈদের পরপরই অনেকে বাইরে যান, তো আসলে গাছের গোড়ায় পানি দিতে মনে থাকে না এবং গাছ পরিচর্যা সম্পর্কে কিছু ধারণা দিয়ে থাকে। আমার কাছ থেকে হাজার হাজার যারা করসাল গাছ নিয়েছেন তাদের টিপস দেবো আজকে, যে অনেক সমস্যার সম্মুখীন হয় এই গাছটা। এই যে দেখেন, অতিরিক্ত রোদের কারণে কিন্তু এই পাতা পুড়ে গিয়েছে, আর স্প্রে না করার কারণে এই যে পোকা লাগছে, এই যে দেখছেন, এখান থেকে মাকড়সা পোকা বানায়, তারপরে কিন্তু এই পোকাগুলো এই গাছে থেকে যাবে, যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে গাছটা পোকায় আক্রান্ত হবে। তো আপনারা যে কোনো ঔষধ দেবেন, যেটা যে কোনো ছত্রাকনাশক দিলেও হবে বা পাইফলন দিলেও হবে, মানে আপনারা যেভাবে বাড়িতে পরিচর্যা করেন সেভাবে করলে হবে। তারপর অনেকে বলেন যে ভাই গাছ মারা যায়। এই যে দেখেন, এই মাটিগুলা কিন্তু পানি দিয়েছেন কিন্তু অতিরিক্ত শুকনো, দেখছেন সাদা হয়ে গেছে, এই যে গোড়া প্রচুর সাদা হয়ে গেছে। কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে পানি দেওয়ার অভাবে। অতিরিক্ত যারা ছাদ বাগান করেন, অতিরিক্ত রোদ থাকে, সে কারণে দিনের দিন পানি দিতে হয়, না তা না হলে আস্তে আস্তে এরকম শুকায় গাছগুলা রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব এই যে সাইড দিয়ে পানি দেবে, এই সাইডে পানি দিলে আপনার আস্তে আস্তে সব জায়গায় চলে যাবে। এরকম জায়গায় দিলে এই জাল শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা সবসময়ের জন্য সাইড দিয়ে পানি দেবেন বা জল দেবেন, তাহলে কি হবে যে এই গাছের ডাল শিকড়গুলো আর নষ্ট হবে না ওই চাপ পানির স্রোতে। অনেক সময় অনেক ওষুধ থেকে দেন, এই জন্য বলছি। এরকম গাছে আপনারা এভাবে পরিচর্যা করলে ইনশাআল্লাহ খুব উপকৃত হবেন। এটা হচ্ছে কি সেই ক্যান্সার প্রতিষেধক করসাল গাছ। তো আমরা কিন্তু এই যে টফে লাগানো যায় কিনা সেটার একটা রিভিউ দিচ্ছি। আপনারা এই টফের চারাগুলো এভাবে লাগিয়েও বড় করতে পারেন, বা এখান থেকে পাতা সংগ্রহ করতে পারেন, ফল সংগ্রহ করতে পারেন। এটা কিন্তু আপনার কলফের চারা। এই যে এর নিচের থেকে যেটা আসবে সেটা কিন্তু বুনো গাছ, এটাও মাথায় রাখতে হবে। অনেক সময় এই গাছ থেকে কিন্তু এরকম কোসমি বের হয়, তখন দুইটা হয়ে যায়, তখন আপনারা বুঝতে পারেন না যে কোনটা আসল গাছ আর কোনটা নকল গাছ, সেটাও খেয়াল করবেন। তো এরকম গাছ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন 01726515255। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।